আমি এগুলোকে ধরে 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করছি। বললে আপনি কি করবেন? তাকবীরে তাহরিমা বাঁধবেন। তাকবীর আমি মাসটা বলতে একটু গুরুত্ব সহকারে শুনেন। তাকবীরে তাহরিমা বাঁধার পরে আপনি সানা পড়বেন, ইমাম সাহেব সানা পড়বে, সবাই সানা পড়বে। সানা পড়ার পরে হুজুরের অতিরিক্ত 3টা তাকবীর দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3 তাকবীরের মাঝে এবার বলবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবার বলবে না। কিভাবে বলবে? মানে প্রত্যেক তাকবীরের মাঝে যাতে কিতাবের মধ্যে এই কথা লিখছে, প্রত্যেক তাকবীরে দরমিয়ানা যাতে 3 বার সুবহানাল্লাহ 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 বলতে পারে। এত সময় উনি কি করবে? ছুটি দস্তি করবে। আচ্ছা, এরপরে ইমাম সাহেব হুজুর আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, এরপরে উনি কেরাত পড়বে। কেরাত পড়ে প্রথম রাকাত শেষ। অনেকে তখন বলবো যে না ইমাম সাহেব উঠতে আসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না ইমাম সাহেব উঠতে আসবে না। তাকবীর বলা কি? এগুলো অতিরিক্ত যে 6টা তাকবীর আমরা পড়ি ঈদের নামাজের মধ্যে, এগুলো কি বলা? ওয়াজিব। আর রুকু দেওয়া এটা কি? ফরজ। শেষ করে হুজুর উঠতে গেল, তখন নামাজ ভাঙে দেবে। এটাই আসল কুল, এটা হচ্ছে ফতোয়া। তো এই কারণে এই তাকবীর গুলো দেওয়া ওয়াজিব। হ্যাঁ, এখন কোন ব্যক্তি এসে কি পাইলো না, ধরেন যে ইমাম সাহেব এসে কি কেরাত শুরু করে দিচ্ছে, আয়া পাইছে কেরাত শুরু করে দিচ্ছে, উনি সোজা কি করবে? তাকবীরে তাহরিমা বলা নামাজের মধ্যে এটা কি? ফরজ। এটা বলতে হইব। তাকবীরে তাহরিমা বান্ধিয়া অতিরিক্ত 3টা তাকবীর উনি কি করবে? 3টা তাকবীর দিয়া ইমাম সাহেব শুরু করে দেবে। এখন এসে কেউ দেখলো যে ইমাম সাহেব হুজুর কি করছে, আপনার সামনে আগাইতেছে আর কি, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, উনি তো ওর পারে আইছে, এই মুহূর্তে উনি কি করবে? উনি আসার পরে তাকবীরে ইমাম সাহেব রুকু থেকে উঠতে যাবে। রুকু না পেলে তো নামাজ পাইছি না। হ্যাঁ, তখন উনি কি করবে? তখন উনি তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার বলবে, তাকবীরে তাহরিমা বাঁধিয়া সোজা উনি আরেকটা রুকু তাকবীর বললা রুকুতে যাইবে। গিয়া যদি রুকু পর্যন্ত আমরা দেখেন 1 রাত গেছে, তখন কি করবেন? যদি 1 রাত